হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। তো আজকে চলে এসেছি ষষ্ঠীর দিনের ব্লগ নিয়ে। তো দেখো এখানে সকাল সকালের আজকে রান্নাবান্না হচ্ছে। এখানে করব আজকে পটল পোস্ত। তো চলো আমি কীভাবে পটল পোস্ত বানাই তোমাদের শেয়ার করি। দেখো মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিন্তু পোস্ত আর সর্ষে, আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। প্রথমে পোস্ত আর সর্ষেটা কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে করে নেবো। আর এখানে দেখো আস্ত পটল নিয়েছি, কিন্তু পটলে কিন্তু হালকা একটু খোসা রেখেছি। তো এইভাবে পটলগুলো এবার ভালো করে ভেজে নেব। তো চলো এখানে পটলগুলো আস্তে আস্তে করে একদম সুন্দরভাবে ভেজে নিই। তো দেখো এখানে পটল ভাজা হয়ে গেছে। তারপর এখানে গোটা মশলা নিয়েছি, 2টো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। তো এটা জাস্ট ফোড়নে দিয়ে দিলাম। তো এগুলো একটু হালকা ভেজে নেব, নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। তো দেখো পোস্ত গ্রেভিটা সব কিছু ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। পোস্তের এই পেস্টটা মানে এইটাই কিন্তু আসল জিনিস পটল পোস্তে। তো এটা খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু অবশ্যই দিয়ে দেবো হলুদ আর লবণ স্বাদ মতো। আর যেহেতু ষষ্ঠীর দিন আমি উপোস ছিলাম, ষষ্ঠী করেছিলাম, তো সেই কারণে মানে টেস্ট করা হয়নি, পরে টেস্ট করেছিলাম, মানে রান্নার সময় আর টেস্ট করা হয়নি। আর তো দেখো এখানে দিয়ে দিলাম কিন্তু একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো চলো ভালোভাবে পোস্ত মানে এটা মশলাটা কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে তেল ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, মানে যেমন গ্রেভি রাখবে তেমন জল দেবে। তো ষষ্ঠীর দিনে স্পেশাল মেনু করেছিলাম হলো পটল পোস্ত আর আলুর দম, আর আমাদের জন্য ছিল পরোটা, আর আদার্স বাড়ির লোকের জন্য ছিল কিন্তু ভাত। যেহেতু আমরা ষষ্ঠী করেছি ভাত খাবো না, তো সেই কারণে আমরা পরোটা করেছিলাম। তো দেখো এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখানে দেখো আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আলুর দমের রেসিপি তো সবাই জানো, সেই কারণে আর কিছু শেয়ার করলাম না, মানে সামান্য একটু শেয়ার করলাম। তো দেখো এখানে জিরে, আদা, শুকনো লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কুচি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে এবার আলু দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে কিন্তু গরম মশলা একটু চিনি দিয়ে ব্যাস আলুর দম রেডি। আলুর দমটা আর পটল পোস্ত দুটোই খেতে খুব সুন্দর হয়েছিল। তো ষষ্ঠীর স্পেশাল মেনু এটাই, তোমাদের সাথে অবশ্যই একটা থালি শেয়ার করব। তো দেখো এখানে ষষ্ঠীর দিন আমি রেডি হয়ে গেছি, এখানে একটা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে হলুদ রঙে। আর এখানে দেখো এই যে আমাদের ষষ্ঠীতলায় কিন্তু পুজো হচ্ছে। আর এখানে দেখো পাড়ার সব বউরা, মানে যারা ষষ্ঠী উপোস করেছিল সবাই চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য। আমরা কিন্তু চলে এসেছি আর এখানে বাটা নিয়ে পুজো করতে। তো এখানে ষষ্ঠী তলায় পুজো দেওয়া হয়ে গেল, তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখো পরোটা করে নিয়েছি একদম পাতলা পাতলা। তো আমি আর যেহেতু শাশুড়ি মা খাবো, তো 10টা মতন করেছিলাম, তো আমি 5টা খেয়েছি আর শাশুড়ি মাকে 5টা দিয়েছিলাম। তো দেখো এই যে ষষ্ঠীর খাবার মেনু থালি রেডি করে নিচ্ছি, ষষ্ঠীর দিনের স্পেশাল থালি, পরোটার সাথে পটল পোস্ত। তো দেখো পটল পোস্তটা খেতে তো দুর্দান্ত হয়েছিল, সবাই মানে বাড়ির সবাই বলেছে ভালোই হয়েছে। আর করেছিলাম কিন্তু আলুর দম, আলুর দমটাও খুব সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো দেখতে পাচ্ছ পটল পোস্তের গ্রেভিটা এত সুন্দর, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। এই যে দেখো আলুর দমটাও দারুণ হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছিল। তো চলো প্রচুর খিদে লেগেছে এখন, মানে এখন বাজে কিন্তু প্রায় 2:30টা। তো এত খিদে পেয়েছি, সকাল থেকে তো খাইনি, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো চলো তাড়াতাড়ি খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো খাওয়ার পর এখানে চলে এসেছি বিছানা চাদরটা পাল্টাবো। যেহেতু পুজো লেগে গেছে, পুরোনো বিছানা চাদরটা পাল্টে এখানে নতুন একটা বিছানার চাদর পেতে নিয়েছি। খুব সুন্দর একটা নীল রঙের বিছানার চাদর পেতে নিয়েছি, একদম আমার পর্দার কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। তো এই যে দেখো বালিশের কভার, পাশে বালিশের কভার সবগুলো চেঞ্জ করে নিয়েছি, এখানে সুন্দরভাবে সেট করে রেখে দিচ্ছি। তো যেহেতু পুজো, আমরা যেমন নতুন জামাকাপড় পরবো, তেমন খাটেরও তো একটু নতুন জিনিস পরতে ইচ্ছা হয়, মানে ঘরটাকেও একটু নতুনভাবে সাজাতে ইচ্ছে হয়। তো সেই কারণে দেখো এই যে এত সুন্দর লাগছে, নীল পর্দা, নীল বেডশিট, সব কিছু নীল নীল। তো সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা এখানে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরতলায়, যেহেতু সন্ধ্যা আরতি হবে, ষষ্ঠীর দিনে সন্ধ্যা আরতি। তো এই যে দেখো এখানে আমার সোনা কিন্তু আজকে পুজোর একটা নতুন ড্রেস পরে নিয়েছে, এটা ঠাম্মি দিয়েছিল, সেটাই আজকে পরিয়ে নিয়েছি। তো চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে আর পাশে থেকো। তো আজকের মতো টাটা।